জ্বালানির জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কিছুটা কমেছে ভিড়। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সহকর্মী আবির হোসেন যুক্ত হচ্ছেন এবং একই সাথে আমরা ঢাকার বাইরের চিত্র জানবার চেষ্টা করব। মাদারীপুর থেকে আমাদের আরেক সহকর্মী সাগর হোসেন তামিমও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা একটু শুরুতে রাজধানীর চিত্রটা দেখে আসতে চাই। আবির, যে ফিলিং স্টেশনে রয়েছেন, কি চিত্র দেখছেন সেখানে আপনি? আতিক, যদি বলতে হয় যেমনটা আপনি বললেন, আমি দাঁড়িয়ে আছি তেজগাঁও ফিলিং স্টেশনে এবং সেখানকার যদি চিত্রের কথা বলতে হয়, সর্বশেষ যে চিত্র আমরা দেখতে পেয়েছি সেটি হলো এখানে কিন্তু কোনো তেল নেই। গতকাল থেকে আমরা ফিলিং স্টেশনে যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে এখানে আসলে কোনো তেল নেই। গতকাল থেকে যারা গাড়ি বা বিভিন্ন যানবাহন এখানে এসেছে এবং এসে কিন্তু ফিরে যাচ্ছে এবং আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন গাড়ির, এটা মূলত তারা গ্যাসটা নেওয়ার জন্য এসেছে। তবে এখানে কিন্তু তেল মজুদ বলতে গেলে একদমই নেই। আমরা একটু কথা বলতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে কিন্তু এখানে তেল নেই এবং কবে আসতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে। আজকে বিকালে আসতে পারে। গতকাল থেকে অকটেন নাই, দেয়নি, ডিপো থেকে আমাদের দেয়নি। এবং আপনাকে কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা, যেহেতু বললেন যে গতকাল থেকে তেল পাইনি, আজকে বিকেলের ভিতরে আসতে পারে, এবং সংকটটা কি আপনাদের কাছে যে আগে যে তুলনায় যেভাবে তেল পেতেন সেটা কি এখন পাচ্ছেন নাকি তার থেকে কম পাচ্ছেন? অনেক, 4 ভাগের 1 ভাগ পাচ্ছি। 4 ভাগের 1 ভাগ পাচ্ছি। আমাদের 3 গাড়ি তেল লাগে, 1 গাড়ি পাচ্ছে। আর শুনছিলেন তাদের কাছ থেকে আসলে এই চিত্রটি আসলে তারা যদি বলছে যে আগে যে তুলনায় তেল পেত সেটি কিন্তু এখন সে পরিমাণে তেল একদমই পাচ্ছে না। আগে যারা সাধারণ যারা যানবাহন নিয়ে আছে তারা কিন্তু খালি হাতে বলা যেতে পারে এক ধরনের ফিরে যাচ্ছে। তাছাড়া যদি আরেকটু বলতে চাই যে হরমুজ প্রণালী যেখান থেকে অধিকাংশ তেল আসলে বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেটি কিন্তু বন্ধ হওয়ার পর থেকেই পুরো বিশ্বে বলা যেতে পারে এক ধরনের তেলের সংকট দেখা দিয়েছে। এবং বাংলাদেশের চিত্র যদি বলতে হয়, বাংলাদেশের চিত্রের ক্ষেত্রে 95% তেলই কিন্তু বিদেশ থেকে আমদানি হয়ে থাকে। তবে আরেকটু বলে যেতে চাই, এখানে কিন্তু সরকার যেটি বলছে যে আপাতত কিন্তু তেলের তেমন একটি সংকট নেই। তবে এই সংকট যেটি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেটি যদি দীর্ঘদিন চলতে থাকে তবে বাংলাদেশেও কিন্তু সংকট দেখা দেবে, এমনই কিন্তু জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন যে যারা সাধারণ মানুষ রয়েছে বা যারা যানবাহন চালাচ্ছে তাদের একটু সংযত হয়ে তারা যেন অতিরিক্ত খরচ না করে। তো আমার কাছে তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সর্বশেষ এই তথ্য ছিল। আতিক। জি আবির, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু মাদারীপুরে চলে যেতে চাই। তামিম, আমরা দেখছিলাম যে ঢাকায় কিছু পাম্পে আসলে তেল দেওয়া বন্ধ রয়েছে, যেটি আমাদের সহকর্মী আবিরও বলছিলেন। মাদারীপুরের চিত্রটা কেমন? কারণ ঢাকায় তো যানবাহনের চাপ বেশি, ফলে চাহিদাও বেশি থাকে। ঢাকার বাইরের চিত্রটা কেমন দেখছেন আপনি? যে আসলে মাদারীপুরের চিত্রটা কিন্তু অনেকটাই কয়েকদিনের তুলনায় কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ গত কয়েকদিন যে পরিমাণ তেলের সংকট ছিল সেটি কিন্তু কিছুটা হলো বেড়েছে। তবে আগের তুলনায় অর্থাৎ প্রয়োজনের তুলনায় সেটি কিন্তু এখনো অনেকটাই কম রয়েছে। আমি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটির সামনে রয়েছে, এটি কিন্তু গত 2-3 দিন ধরে আসলে তেলের সরবরাহ খুবই কম ছিল। বিশেষ করে অকটেন এবং পেট্রোল কিন্তু সংকট ছিল, যার ফলে দিনের একটা সময় কিন্তু তারা এই তেল দেওয়া বন্ধ করে দেয় এবং তারপরে কিন্তু এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করছে। মাদারীপুরের ছোট বড় প্রায় 14টি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে প্রতিদিন 1,50,000 লিটার ডিজেল, অকটেন এবং পেট্রোল প্রয়োজন হয়, যেখানে এই সমস্ত ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অর্ধেক পরিমাণ তেল তারা আসলে পাচ্ছে বিভিন্ন ডিপো থেকে, যে কারণে সংকটটা কিন্তু রয়ে গিয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু কিছুটা সরবরাহ বেড়েছে, তবে সেটি এখনো প্রয়োজনের তুলনায় অনেকটাই কম রয়েছে। তো মাদারীপুরের এই ফিলিং স্টেশনের যারা মালিক রয়েছে তারা যেটি দাবি করেছে, বিভিন্ন ডিপো থেকে তাদের যে চাহিদা কিন্তু পেট্রোল, অকটেন এবং ডিজেল সেটি কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে বিভিন্ন যানবাহন বিশেষ করে মোটরসাইকেল এবং ছোট বড় যে যানবাহনগুলো রয়েছে সেখানে কিন্তু তেলের যে সংকট সেটি আমরা বেশ লক্ষ্যই করছি। এবং মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে, সরকার নির্ধারিত যে মোটরসাইকেল, ছোট যানবাহন এবং বড় যানবাহনের জন্য যে পরিমাণ তেল তারা নির্ধারণ করে দিয়েছে সেইভাবে তারা দিচ্ছে, এবং এটার ব্যত্যয় ঘটছে কিনা এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেকটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। জি তামিম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জ্বালানি পরিস্থিতির খবর।